গুড মর্নিং ফ্রেন্ড, আমি সঞ্জয় হালদার, লুমিসমেটিক বায়ার। আজকে আপনাদের কিছু নোটের নাম্বার সম্বন্ধে জানাবো এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন আসছে, বিভিন্ন মানুষ ফোন করছে, দাদা ৭৮৬ নোটের কি দাম আছে, ৭৮৬ নোটের কি দাম আছে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে ৭৮৬ নোট নিয়ে আমি একটা আপনাদেরকে ভিডিও বানাবো এবং ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো এবং সেটা দেখে আপনারা একটু জেনে নেবেন যে ৭৮৬ নোটের কি ম্যাজিক আছে বা কি দাম হতে পারে বা তার কি ভ্যালুয়াল আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন আমার ভিডিওর মাধ্যমে। তো অ্যাকচুয়ালি ৭৮৬ নোটের তেমন একটা কোনো ভ্যালু নেই। এবার আপনারা বলবেন হঠাৎ করে বলছেন ৭৮৬ নোটের এমন একটা ভ্যালু নেই। হ্যাঁ, অবশ্যই। ৭৮৬ হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়ের একটা খুব লাকি নাম্বার। সেই হিসাবে ৭৮৬ টাকে মানুষ একটু বেশি ভ্যালুয়াল দিচ্ছে। ৭৮৬ নোটের কোনো ভ্যালুয়াল সেরকম একটা ভ্যালুয়াল নেই। ৭৮৬ নোটগুলো চলে অ্যাকচুয়ালি এরকম ধরনের ৳১, ৳২ এবং এই ৳৫ না। এর আগে যে ৳৫ আছে ট্র্যাক্টরওয়ালা সেই ৳৫। এক্সাম্পল স্বরূপ আপনাদের একটা ৭৮৬ নোট আমি দেখাচ্ছি। ২৪৬, ৭৮৬ কিন্তু এই নোটটার কোনো ভ্যালু নেই। সেই কারণে আমি তার কারণটা বলছি আপনাদেরকে। যে ২৪৬ ৭৮৬ এর আগে লাগবে ৩ টে ০ ৭৮৬ ৭৮৬ ৩ টে ০ বা ৭৮৬ ৭৮৬ তো ৳১, ৳২, ৳৫ এর আবার গভর্নরের একটা ব্যাপার আছে। আপনারা যদি মনে করেন যে গভর্নরের ব্যাপার বলতে হ্যাঁ, অবশ্যই। ৳১ নোটেরও গভর্নরের ব্যাপার আছে, ৳২ রও গভর্নরের ব্যাপার আছে, ৳৩ নোটেরও গভর্নরের ব্যাপার আছে। তার উপর এই নোটের দামগুলো ডিপেন্ড করে। এবার আপনাদের জানাবো যে কোন গভর্নরের কি নোট ৭৮৬ কোন গভর্নরের নোট এগুলো তো চলবে। সেটা আপনাদের বলে দিচ্ছি। ৳১ নোটের ক্ষেত্রে বলছি যে ৭৮৬ ৳১ নোট যেটা চলে সি.ই. জন। গভর্নর হচ্ছে সি.ই. জন। সেই নোটে যদি ৭৮৬ ৭৮৬ থাকে বা ডবল ০০০ ৭৮৬ ০০০ ৭৮৬ বা ৭৮৬ ০০০ এরকম যদি কিছু থাকে চলবে। কে আর কে মেমন একই এরপরে আসছে গভর্নর কেআর মেমন, তারপর আছে কেজি আম্বেদকর, তারপর আছে এইচ.এম. প্যাটেল, তারপর আছে এ.কে. রয়, এল.কে. ঝা, এস. ভূতনাথন, এস. জগন্নাথন, আই.জি. প্যাটেল এবং এম.জি. কালু। এই ৳১ নোটের এই গভর্নরগুলো থাকলে তবেই এই নোট চলবে এবং এই নোট বিক্রি হবে। এবার আসছি ৳২ নোট। ৳২ নোটের মধ্যে পড়ছে আপনার জে.বি. টেলর, সি.ডি. দেশমুখ, বি. রামারাও, এইচ.বি.আর. লেঙ্গার, পি.সি. ভট্টাচার্য, এল.কে. ঝা, বি.এন. অধিকারী, এস. জগন্নাথন, কে.আর. পুরী, আই.জি. প্যাটেল এগুলো হচ্ছে ৳২ নোটে। এবার আসছি আপনার ৳৫ নোটে। জে.বি. টেলর, সি.ডি. দেশমুখ, বি. রামারাও, এইচ.বি.আর. লেঙ্গার, পি.সি. ভট্টাচার্য, এল.কে. ঝা, বি.এন. অধিকারী, এস. জগন্নাথন, কে.আর. পুরী, এম. নরসিমহা, আই.জি. প্যাটেল এবং অমিতাভ ঘোষ। এই যে গভর্নরগুলো আপনাদেরকে বললাম, ৳১ নোট, ৳২ নোট, ৳৫ নোট। এই নোটগুলোতে যদি ৭৮৬ থাকে, ৭৮৬ টা কেমন থাকবে? ০০০ ৭৮৬, ৭৮৬ ০০০, ৭৮৬ ৭৮৬ এই নাম্বারগুলো থাকলেই তবেই এই নোটগুলো আপনার বিক্রি হবে। এবার দামটা আপনাকে বলে দিচ্ছি। এই যে ৳১, ৳২ বা ৳৫ এই ৩ টে নোটের দাম ধরুন নোটের কন্ডিশন অনুযায়ী নোটের দাম হয়। যেমন কয়েনের কন্ডিশন অনুযায়ী কয়েনের দাম হয়, তেমনি নোটের কন্ডিশন অনুযায়ী নোটের দাম হয়। যদি ইউএনসি হয় তবে মোটামুটি আপনার ৩ থেকে ৳৩,৫০০ বা ৳৪,০০০ বা ৳৫,০০০ ও হতে পারে, হতে পারে। নোটের কন্ডিশন। এইবার আপনার যদি নোটের কন্ডিশন যদি ইউএনসি না হয়, ফাইন কন্ডিশন হয় বা ভেরি ফাইন হয় বা এক্সট্রা ফাইন হয়, সেরকম অনুযায়ী দাম। মোটামুটি ৳১,০০০ থেকে শুরু। ৭৮৬ নোটের দাম ৳১,০০০ থেকে শুরু। তো আপনাদের কাছে যদি এরম ধরনের নোট থাকে
যদি ৭৮৬ আগে অন্য নাম্বার থাকে তাহলে চলবে না। ৭৮৬ আগে ০০০ ৭৮৬ থাকলে চলবে। ৭৮৬ পর ০০০ থাকলে চলবে। ৭৮৬ থাকলে চলবে। এবার আপনাদের নাম্বারগুলো আমি একটু জাস্ট লিখে দিচ্ছি। তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ৭৮৬ 000 000 ৭৮৬ ৭৮৬ ৭৮৬ এই ধরনের নাম্বার থাকলে তবেই চলবে। তবেই নোটগুলো বিক্রি হবে। ক টাকার নোট? ৳১, ৳২, ৳৫। আমি যে গভর্নরগুলো বললাম সেই গভর্নরগুলো। যদি কোনো নোটে আপনার ধরুন ৪, ৭, ৯ তারপর ধরুন ৭৮৬ আছে, চলবে না। একদমই চলবে না। যদি ৭৮৬ ৭৮৬ 000 ৭৮৬ ৭৮৬ 000 তবেই চলবে। আপনারা Facebook, YouTube বিভিন্ন ধরনের দেখছেন যে ৭৮৬ নোটে ৫,০০,০০০ ১০,০০,০০০ মানে এরকম দাম দেখছেন। এরকম অযথায় ভুলবশত পা দেবেন না। এতে আপনাদেরই বিপদ। দেখুন, ভুল ইনফরমেশন দিয়ে কোনো কাজ হয় না। মানুষ তাতে ব্যতিগ্রস্ত হয়। তো সঠিক ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে মানুষের কাজ। আমরা যারা লুমিসমেটিক কালেক্টররা আছি, আমরা চাই মানুষের কাছে সঠিক ইনফরমেশন দিতে। যাতে সাধারণ মানুষ সঠিক ইনফরমেশনটা পাওয়ার পর তার নোটগুলো বিক্রি করতে পারে। আমি বলছি না আপনারা আমার কাছে আসুন। আপনারা যেকোনো কারোর কাছে যান না কেন? কিন্তু সঠিক ইনফরমেশনটা জেনে তারপর যাবেন বিক্রি করতে। কেননা আপনাদের জিনিস আপনারা বিক্রি করবেন। আর দয়া করে কাউকে কোনো রেজিস্ট্রেশন ফি দেবেন না, কোনো প্রতারণায় পা দেবেন না, কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। যদি নোট বিক্রি করতে হয়, আপনারা কোনো বায়ারের কাছে যান, সেখানে গিয়ে বিক্রি করুন। নোট বিক্রি করতে হয়, কলকাতায় এক্সিবিশন হয়, সেখানে যান। দিল্লিতে এক্সিবিশন হয়, সেখানে যান। আহমেদাবাদে এক্সিবিশন হয়, সেখানে যান। বাট কোনো প্রতারণার কাছে পা দেবেন না, এক্সট্রা টাকা কাউকে দিতে যাবেন না। কোনো রেজিস্ট্রেশন ফি দেবেন না। যদি আমার কথা মেনে চলেন, অবশ্যই আপনাদের দিক থেকে আপনাদের লাভ আছে। আমি বলছি না আপনারা আমার কাছে বিক্রি করতে আসুন। আর যদি মনে হয় হ্যাঁ, সঞ্জয় দা বা সঞ্জয় বাবু বা সঞ্জয় ভাইয়ের কাছে আমরা যাবো নোট বিক্রি করতে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকে। আরেকটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনেক ভাইয়েরা, অনেক দাদারা আমাকে ফোন করছে রাত্রি ১০টার পরে। দেখুন, আমারও একটা প্রাইভেসি বলে জিনিস আছে। রাত্রি ১০টার পরে যদি ফোন করেন, আমি বারবার করে বলছি, সকাল ১০টা থেকে রাত্রি ১০টার মধ্যে ফোন করবেন। আমার হোয়াটসঅ্যাপ সবসময় চালু থাকে। কিন্তু আমারও তো একটা প্রাইভেসি আছে, আমারও তো একটা পরিবার আছে। তাদেরও পিছনে তো আমাকে টাইম দিতে হবে। তো ১০টার পর ফোন করলে অবশ্য আমারও তো একটু বিরক্ত লাগে। তাই সকলের কাছে আমি মানে খুব কাইন্ডলি বলছি যে আপনারা সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে ফোন করুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সব কথার উত্তর দেবো। আপনার হোয়াটসঅ্যাপে এসএমএস করুন, আমি তার উত্তর দেবো। কিন্তু ১০টার পরে দাদা আপনারা কেউ ফোন করবেন না আমাকে। আপনারা এসএমএস করুন। আমি ঠিক দেখতে পেলে অবশ্যই এসএমএস এর উত্তর দেবো। কিন্তু ১০টার পরে আমাকে রাত ১০টার পরে ফোন করবেন না। কেন সারাদিন আমাকে প্রচুর ফোনে কথা বলতে হয়। ভালো লাগে না আর। সুতরাং কিছু মনে করবেন না আপনারা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন আরো সাধারণ মানুষ জানতে পারবে। তারা তাদের দিক থেকে ওয়াকিবল হবে। তারা কোনো রকমভাবে প্রতারিত হবে না। আমার চ্যানেলটিকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল যে ভিডিও যাচ্ছে সেই ভিডিওগুলোকে অন্তত আপনারা শেয়ার করুন। ধন্যবাদ।